হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম জানাই। তো টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী বিষয়ে। তো দাদারা হঠাৎ করে ফোন করলো যে মন্দিরে যাব। তো তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম। তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই রাস্তার মাঝখান দিয়ে স্টার্ট করলাম। তো আজকে আমরা যাচ্ছি হানুয়া শিব মন্দিরে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে যাক। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি। তো আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে। তো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই প্রথম থেকে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখানে থেকে ভেতরে প্রবেশ করলাম। এবার আমরা একটু সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাব। সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রথমে ঠাকুরের দর্শন করব, তারপর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চারিদিকটা। তো বাইরে থেকে প্রবেশ করেই আমরা প্রথমে ঠাকুরের দর্শন করলাম, তারপর তোমাদেরকে মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার। চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আর এগিয়ে এসে এখানটায় দেখলাম খুব সুন্দর একটা শিব আর দুর্গার প্রতিমা একসাথে, খুব সুন্দর ছিল। তারপর আমরা এখানটায় এসে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো এবার মন্দিরের বাইরের দিকে চলে আসলাম। বাইরেটায় তোমাদেরকে একটু দেখাই। এই উপর থেকে চারিদিকটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তারপর এখান থেকে সিঁড়ি থেকে নেমে নিচের দিকে আমরা ভোলে বাবার দর্শন করলাম। খুব সুন্দর লাগছিল। তো এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর মন্দিরের পাশে এদিকটা একটু বাগান টাইপের আছে, তো এখানটাতে একটু ঘুরছিলাম সবাই মিলে। তো এদিকটাতে এসে দেখি নারকেল গাছটাতে প্রচুর নারকেল হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। চলো, বাই।